মাত্র একবার তৈরি করে পান করুন। শরীরের এত উপকারিতা পাবেন যা আপনার কল্পনাতেও ছিল না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি ড্রিঙ্ক নিয়ে এসেছি, সেটা যদি আপনি পান করেন তাহলে আপনার হাতে, পায়ের, কোমরের, হাঁটুর জয়েন্টের ব্যথা দূর হবে। সেই সাথে আর্থ্রাইটিসের সমস্যা গোড়া থেকে সেরে যাবে। বডিতে থাকা অলসতা, ক্লান্তি, দুর্বলতা, রক্তের ঘাটতি দূর হবে। বডি থেকে ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে। এটা অনেক পাওয়ারফুল একটি ড্রিঙ্ক। যাদের বডিতে অতিরিক্ত চর্বি রয়েছে সেটাকে কমিয়ে আপনাকে চিকন হতে সাহায্য করবে। আপনার যদি চেহারায় পিম্পলস বের হয়ে থাকে, কম বয়সেই চেহারায় দাগ, মেস্তা থাকে, চুল পড়ে যায়, পেটে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে, পেটে অনেক বেশি গ্যাস, অ্যাসিডিটি তৈরি হয়, রাতে ঘুম না আসে, তাদের জন্য এই ড্রিঙ্কটা অনেক বেশি উপকারী। এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখায়। আপনি কদিন ব্যবহার করে দেখুন, রেজাল্ট নিজেই দেখতে পাবেন। যদি সারা রাত ভালো মতো ঘুমানোর পরেও সকালে উঠে আপনার ক্লান্তি অনুভব হয়, মাথা ব্যথা করে, এটার কারণ হতে পারে আপনি যা খাচ্ছেন তাতে পর্যাপ্ত পুষ্টি নেই, বা আপনার বডিতে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যাওয়া বা টক্সিন বেড়ে যাওয়া। আজকের যে ড্রিঙ্কটার ব্যাপারে বলবো, এটা আপনার বডিতে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেবে, টক্সিনকে বের করে দেবে। সেই সাথে পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। আর আপনার যদি বাত, বায়ু বা জয়েন্টে ব্যথার সমস্যা থাকে তাহলে সেটা আজীবনের জন্য দূর হয়ে যাবে। ডায়াবেটিসের পেশেন্ট এটা নিতে পারে, হার্টের পেশেন্টরাও নিতে পারে। পিসিওর রোগীদের জন্য অনেক উপকারী এই রেমেডিটা। যাদের পিরিয়ডে সমস্যা রয়েছে, অনিয়মিত পিরিয়ড হয়, তাদের জন্য এটা অনেক ভালো। তাহলে চলুন দেখি এটাকে কিভাবে তৈরি করতে হবে। সবার প্রথমে আমরা একটি প্যানে 200 ml পরিমাণ দুধ নিয়ে নেব। তারপর এর মধ্যে মেশাবো 1 চামচ মৌরি দানা। আপনি বাসায় যে মৌরি দানা ব্যবহার করেন সেটাই নেবেন, অথবা আপনি মার্কেটে সহজেই পেয়ে যাবেন। মৌরি পেটের জন্য অনেক ভালো, এটা পেটের হজম রসকে বাড়ায়। আপনার যদি রাতে ঘুম না আসার সমস্যা থাকে, স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, তাহলে সেটাকে মৌরি দানা ঠিক করে দেবে। মৌরি ত্বকের জন্য অনেক ভালো, এটা চেহারার পিম্পলস দূর করে থাকে। বাত সমস্যার জন্য মৌরি ভালো। আপনার জয়েন্টের মধ্যে যে বিষ জমা হয় সেটাকে দূর করে থাকে মৌরি দানা। মৌরিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে, যেটা আপনার বডির রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করে এবং বডিতে আলাদা এনার্জি এনে দেয়। মৌরি চোখের জ্যোতি বাড়াতে অনেক সাহায্য করে থাকে। দাঁতের যে কোনো সমস্যার জন্য মৌরি দানা অনেক ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও মেমোরি পাওয়ার বাড়াতে মৌরি দানার তুলনা হয় না। এরপরে আমরা এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হলো 1 ইঞ্চির মতো আদা। আদা আমাদের বডির জন্য অনেক উপকারী জিনিস। এটা পেটের যে কোনো সমস্যাকে দ্রুত ঠিক করে থাকে। সেই সাথে হাঁটুতে, হাতে, পায়ে যদি ব্যথার সমস্যা থাকে সেটাকেও ঠিক করে থাকে। বিশেষ করে সর্দি, কাশি, ঠান্ডার জন্য আদা অনেক ভালো কাজ করে থাকে। এছাড়াও মাইগ্রেনের সমস্যা, স্মৃতিশক্তি বাড়াতে, হার্টের সমস্যা ঠিক করতে, বডির ব্লাডকে ঠিকমতো সার্কুলেট করতে আদা অনেক সাহায্য করে থাকে। সুগার সমস্যার জন্য আদা বেশ ভালো, এটা বডিতে নতুন ইনসুলিন হরমোন তৈরি করে থাকে। আদাকে আমি এখানে কুচি কুচি করে কেটে নেব। আপনি চাইলে এটার পেস্ট বানিয়েও দিতে পারেন। এরপর এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে যেটা নিব সেটা হলো 1/4 চামচ দারচিনির গুঁড়ো। বডিতে ব্লাড সার্কুলেশন যদি ভালো না হয় তাহলে বডিতে টক্সিন জমা হতে পারে। ব্লাড সার্কুলেশন ঠিকমতো হওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ রক্ত যদি ঠিকমতো সার্কুলেট না হতে পারে, সব অর্গানে ঠিকমতো না পৌঁছায়, তাহলে কোনো অর্গানই ঠিকমতো কাজ করবে না। ব্লাড সার্কুলেশন থেকে ভালো রাখতে দারচিনি অনেক ভালো। 1/4 চামচ দারচিনি গুঁড়ো আপনাকে অ্যাড করতে হবে। 1/4 চামচের বেশি নেবেন না। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, বডিতে রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে, পেটের নিচে চর্বি অনেক বেশি, তারা এটাকে অবশ্যই পান করবেন। যাদের শরীর দুর্বল থাকে তারা এটা অবশ্যই সেবন করুন। ডায়াবেটিসের পেশেন্টের জন্য দারচিনি অনেক ভালো। সবগুলো উপাদান দিয়ে এটাকে ভালো মতো জাল দিতে হবে। একবার বলক আসার পরে গ্যাসটাকে ডিম করে দেবেন। তারপর 2 থেকে 3 মিনিট ধরে গরম হতে দিন। 2 থেকে 3 মিনিটের মধ্যে এসব জিনিস থাকা পুষ্টি দুধের সাথে মিশে যাবে। এরপর আপনাকে দুধটাকে ছেঁকে নিতে হবে। এটা এমনিতেই আপনি খেতে পারবেন, কিন্তু মিষ্টি স্বাদ চাইলে এর মধ্যে 1 টুকরো মিষ্টি দিতে পারেন, অথবা আধা চামচ মধু অ্যাড করে নিন। মধু যদি মেশান তাহলে দুধ কুসুম গরম হবার পরে মেশাবেন, কারণ মধু অতিরিক্ত গরমে মেশানো যায় না, এটা আয়ুর্বেদের নিয়ম।
তবে ডায়াবেটিস রোগীরা কোনো ধরনের মিষ্টি না মিশিয়ে পান করুন, এতে করে ভালো উপকার পাবেন। এরপর এটাকে আস্তে আস্তে পান করতে হবে। এটাকে চাইলে সকালে পান করতে পারেন অথবা রাতে যদি আপনি দুধ পান করেন তখনও পান করতে পারেন। যে কোনো একটা সময় আপনি পান করতে পারেন। এটা একদিন পান করার পরে আপনি নিজেই দেখতে পাবেন আপনার মধ্যে আলাদা জোশ চলে আসবে। যাদের শিরা দুর্বল থাকে, হাতে পায়ে দুর্বলতা থাকে, তাদের জন্য এই ড্রিঙ্ক অনেক ভালো কাজ করে থাকে। সেই সাথে আপনার বডি থেকে 100 রকমের রোগকে দূর করে দেবে। আর অতিরিক্ত চর্বি তো আপনার বডিতে থাকবেই না। এটা আজ থেকেই পান করা শুরু করুন, অনেক উপকার করবে আপনার। ইভেন বাচ্চাদের যদি সর্দি কাশি থাকে তাহলে বাচ্চাদের এই দুধ সেবন করান, এটা অনেক উপকার করবে। কিন্তু বাচ্চাদের দেবার ক্ষেত্রে উপাদানগুলো কমিয়ে দিতে হবে, মানে হাফ দিতে হবে 200 গ্রাম দুধের সাথে। অনেক বেশি উপকার করবে। এটাকে বানানো অনেক সহজ, কিন্তু উপকার করবে অনেক বেশি। তো বন্ধু, এটাকে আপনি টানা কিছুদিন পান করার পরে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।